الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا وقال الله سبحانه وتعالى الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم فأولئك لهم الأمن وهم مهتدون آمنت بالله صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا عظمت أمة الدنيا نزعت منها هيبة الإسلام وإذا تركت الأمر بالمعروف والنهي عن المنكر حرمت بركة الوحي وإذا تسابت أمتي سقطت من عين الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا درود شريف قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرین আল্লাহ তাআলার ফজল আর করম যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করিম জাত রহিম জাত আল্লাহ তাআলা রহম এবং দয়া করে আমাদেরকে দ্বীন দান করছেন এবং আল্লাহ তাআলা এই দ্বীনকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় যারা নবী রাসূল তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন এবং সমস্ত নবী এবং রাসূলদের দাওয়াত ছিল আল্লাহকে বিশ্বাস করার উপরে তাওহীদের উপরে একত্ববাদের উপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন যে আপনার পূর্বে আমি যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী এবং রাসূলদের কাছে এই ওহী করেছি যে লা ইলাহা ইল্লা আনা আমি ছাড়া কোনো ইলাহ নাই ফা'বুদুন সুতরাং আমারই বন্দেগী করো আমারই গোলামি করো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত শুরু করেছেন তখন এই কথারই দাওয়াত দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু এই মানুষেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে অথচ হালাত অবস্থা এরকম নির্যাতন জুলুম হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবা ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করছেন এক ফ্যামিলির সবাই ইসলাম গ্রহণ করছে কিন্তু তাদের কাউকেই শান্তিতে থাকতে দেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বৃদ্ধা মহিলা ছিলেন তার লজ্জাস্থানে শরমগাহের মধ্যে আবু জাহেল বর্ষা নিক্ষেপ করে শহীদ করছে তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের পাশ দিয়ে যাইতেন ওনাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে ওনাদের পাশ দিয়ে যখন যাইতেন
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সবর করো, তোমাদের প্রতিদান আল্লাহ তাআলা জান্নাত দিবেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমরা কামিয়াব হয়ে যাবা, বাহ্যত দৃষ্টিতে দেখা যাচ্ছে নাকামিয়াবি, বাহ্যত দৃষ্টিতে দেখা যাচ্ছে শাস্তি, বাহ্যত দৃষ্টিতে দেখা যাচ্ছে অপমান। যিনি দাওয়াত দেনেওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারও ইয়াকিন, এবং যারা দাওয়াতকে কবুল করছেন, কালেমাকে গ্রহণ করছেন, তাদেরও ইয়াকিন যে এটা সাময়িক, আসল সফলতা এবং আসল কামিয়াবি আমাদের জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বপ্রথম মেহনত করছেন। আজকে আমরা যে মুসলমান, আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজেকে মুসলমান বলে দাবি করি, এবং মুসলমান হওয়ার কারণে জান্নাতে যাওয়ার আশা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাওয়াতের মেহনত না করতেন তাহলে কি হতো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দাওয়াতের মেহনত না করতেন তাহলে তো আমরা মুসলমান হইতে পারতাম না। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা যদি দাওয়াতের মেহনত না করতেন তাহলে আমরা মুসলমান হইতে পারতাম। আমরা পেশোয়ারে গেছিলাম, পাকিস্তান পেশোয়ারে, ওইখানে 40 জন সাহাবীর কবর একসাথে। ওনারা কি জন্য গিয়েছিলেন? ব্যবসা বাণিজ্য করার জন্য? দাওয়াতের জন্য। 40 জন সাহাবীর একসাথে কবর, বিশাল লম্বা কবর। পেশোয়ারের অবস্থা হচ্ছে এই, একজন মহিলা বেপরদা দেখবেন না। একজন মহিলা কি নাই? বেপরদা নাই। প্রত্যেকটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, প্রত্যেকটা বয়স্ক যারা পুরুষ তাদের শরীয়তের জ্ঞান আছে, ইসলামিক হিস্ট্রি জানে, ইমান আকীদা কিতে বাড়ে, কি কাজ করলে ইমান আকীদা নষ্ট হয়ে যায় এগুলা জানে, এলেম আছে। কাদের কোরবানির বরকত? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদের কোরবানির বরকত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সর্বপ্রথম যেই জিনিসের উপর মেহনত করেছেন সেটা হচ্ছে মানুষের কলব। মানুষ চলে মানুষের কলবের উপরে। কলবের মধ্যে যেই জিনিসের চিন্তা আসে, যেই জিনিসের ইচ্ছা আসে, ওই অনুযায়ী সে সিদ্ধান্ত গ্রহণ করে। আর মানুষের কলবের মধ্যে ওই জিনিসের চিন্তা আসে যেই জিনিসের আলোচনা সে করে এবং শুনে এবং চিন্তা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। হে চাদরওয়ালা, আপনি উঠেন,
আপনি আপনার রবের ভয় প্রদর্শন করেন এবং আপনি আপনার রবের বরত্ব বর্ণনা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা সব জায়গায় সবাইকে এক কথা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই জামানায় মাবুদ ছিল 360টা। মাবুদ বললে তারা মূর্তি বুঝত। এই জন্য ওই জামানায় বলা হয়েছে যে মাবুদ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু জাহেলকে একান্তে জিজ্ঞাসা করা হয়েছে যে, আবু জাহেল, তোমার ভাতিজা যে কথার দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি সঠিক? তোমার ভাতিজা যে কথা বলে এটা কি সঠিক? ভাতিজার সব কথাই সঠিক, কিন্তু ভাতিজা একটারই দাওয়াত দেয়, বাকি 360টার দাওয়াত দেয় না। ওই জামানার কাফের মুশরিকেরা আল্লাহকেও মানত, বলতো যে আল্লাহ উপরে একজন আর 360 জন হচ্ছে নিচে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত শুরু করলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া যেরকম কোনো মাবুদ নাই, ঠিক আল্লাহ ছাড়া খালেক নাই, এ কথা আমার দিলের মধ্যে বসাইতে হবে। বানানেওয়ালা আল্লাহ, সমস্ত কিছুর মূল বানানেওয়ালা আল্লাহ। আসমান বানানেওয়ালা আল্লাহ, জমিন বানানেওয়ালা আল্লাহ, সমস্ত কিছু বানানেওয়ালা আল্লাহ। ঠিক একই সাথে আল্লাহ ছাড়া কোনো মালিক নেই। আজকে কথার কথা আমরা পাকিস্তান গেছি ট্রানজিট হয়ে, সোজা বাংলাদেশ থেকে পাকিস্তান গেলে ভাড়াও কম, সময়ও কম লাগে, কিন্তু সোজা যাওয়া যাবে না। সোজা গেলে ভারতের উপর দিয়ে যেতে হবে। ভারতওয়ালারা আকাশ সীমা ব্যবহার করতে দিবে না। আকাশটা কার? বলে যে আকাশটা আমাদের, আকাশটা আমাদের। যদিও তুমি দাবি করো জমিন তোমার, আপনারা খুশি হয়ে গেছেন, আর আকাশ দাবি করেন। আপনি তো জমিন দাবি করেন, জমিনও তো আপনার না। আমি যে 1 হাত জমিন নিয়ে মারামারি করি, কি বলেন, চাচার সাথে ভাতিজার সম্পর্ক নাই, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নাই, 1 কাঠা জমিন নিয়া, 1 বিঘা জমিন নিয়া, জমিনটা কার? জমিনটাও তো আল্লাহ। তা আরেকজনেরটা শুনে খুশি হওয়ার কোনো কারণ নাই, নিজেরটা চিন্তা করেন। আমিও তো আল্লাহর জমিন নিয়ে বসে রয়েছি যে এটা আমার জমিন। তো মালিক আল্লাহ, খালেক যেরকম আল্লাহ, মালিকও আল্লাহ। মালিকানার মানে কি? আপনি একটা গাড়ি কিনছেন, কোম্পানি থেকে গাড়ির চাবি আপনাকে দিয়ে দিচ্ছে, এটার মালিক আপনি হয়ে গেছেন। এখন এটা যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার আপনি করতে পারবেন, এটার মানে হলো আপনি মালিক হয়ে গেছেন। আল্লাহ তাআলা যে মালিক, আল্লাহ তাআলা কাউকে মালিকানা দেন না, ব্যবহারের অনুমতি দেন। চোখের মালিক আল্লাহ, কানের মালিক আল্লাহ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ। যদি আমি মালিক হইতাম, তাহলে চোখের জ্যোতি এটা কোনোদিন কমতে দিতাম না। আল্লাহ ব্যবহারের অনুমতি দিচ্ছে। আল্লাহ তাআলা হচ্ছেন আসল মালিক। তো মালিক যেটা বলে সেটা হয়। আমি যেহেতু মালিক না, সুতরাং আমার শরীরের উপরেই আমার নিয়ন্ত্রণ নাই। বুড়া মিয়া চেয়ারে বসা, ভাই আপনি জমিনে বসেন, কয় হুজুর
মাজায় ব্যথা, হাড্ডিতে ব্যথা। ব্যথা তো এখন হয়েছে, আগে তো ব্যথা ছিল না। এখন ব্যথা যে হইল, দিল কে? আল্লাহ দিস। এখন চাইলেও আপনি ব্যথা সরাইতে পারবেন না, তার মানে আপনার বডির মালিক আপনি না, কিন্তু আল্লাহ মালিক। এক বুজুর্গ 100-র উপরে বয়স, তার শরীরের মধ্যে কোনো রোগ নাই, শরীরের মধ্যে কোনো কি নাই, রোগ বালাই নাই। চোখের জ্যোতি আগের মতো, কানের শ্রবণ শক্তি আগের মতো, সব ঠিকঠাক। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি সব ঠিকঠাক, এটা কি সম্ভব? উনি বললেন যে আমি আল্লাহর সমস্ত হুকুমকে ঠিক রাখছি, আল্লাহ তাআলা আমার সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখছে। চোখে দিয়ে আল্লাহ তাআলা, চোখের মধ্যে আল্লাহ তাআলার যে হুকুম, আমি এটার বাইরে যাই না, আল্লাহ আমার চোখ ঠিক রাখছেন। কানের যে হুকুম, আমি এটার বাইরে যাই না, আল্লাহ আমার কান ঠিক রাখছেন। সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যা হুকুম, আমি সব ঠিক রাখছি, আল্লাহর হুকুমকে ঠিক রাখছি, তো আল্লাহ তাআলা আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে ঠিক রাখছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যেরকম খালেক নাই, মালিকও নেই। তোমার মালিক তুমি না, তোমার জমিনের মালিক তুমি না, মালিক আল্লাহ। আগুনের মালিক আল্লাহ। জাররা থেকে জাররা, জাররা বুঝেন? জাররা হচ্ছে সূর্যের কিরণ, দেখবেন জানলার ফাঁক দিয়ে আসে, ওই কিরণের মধ্যে ছোট 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 কি জানি উঠতে উঠতে দেখা যায়। এই যে যা উঠতে দেখা যায় ছোট ছোট, এগুলাকে বলা হয় জাররা। এই জাররা জাররা বস্তুর উপরে আল্লাহর ক্ষমতা। আবার আল্লাহ তাআলা সবচেয়ে বড় মাখলুক জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এদের উপরেও আল্লাহর ক্ষমতা। তাহলে দুনিয়ার ক্ষমতা আর কই? তো নমরুদ ওই জামানায় ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে পুরানোর জন্য আগুন বানাইছে, এমন আগুন সৃষ্টি করছে যে আগুনের উপর দিয়ে পাখি গেলে পাখি পুড়ে নিচে পড়ে যায়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নবী। ইব্রাহিম আলাইহিস সালাম কি? একটু মনোযোগ দিয়ে শুনলেন, একটা পর্যন্ত বয়ান হবে, এরপর আর বয়ান হবে না। আমাদের মুরব্বীরা বলেন, প্রাইভেটের মুরব্বীরা, উলামায়ে কেরাম বয়ানের মধ্যে বলতেছিলেন যে আপনারা জুমার বয়ান করেন, মনে করেন খুব দাওয়াত দিয়ে ফেলাইছি, তো জুমার বয়ানে মুসল্লিদের দিকে তাকাবেন, দেখবেন বেশিরভাগ মুসল্লি খালি ঘড়ির দিকে তাকায়। বেশিরভাগ মুসল্লি কই তাকায়? খালি ঘড়ির দিকে তাকায়। তখন আমার মনে পড়ছে, কথাটা তো ঠিক, কথাটা তো ঠিক। আসলে সব হচ্ছে ফর্মালিটি, রেওয়াজ। যখন কোনো জিনিস রুসম রেওয়াজে পরিণত হয়, ওই জিনিসের তাসির দিলের মধ্যে পড়ে না, প্রভাব দিলের মধ্যে পড়ে না। আর যখন কেউ ওটাকে কাজ মনে করে, তো ওইটার তাসির দিলের মধ্যে পড়ে। তো ঘড়ির দিকে তাকায়েন না, কথার দিকে মনোযোগ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি উম্মত না নবী? উম্মত না নবী? নবী আর উম্মত তো বুঝেন তো? আমাদের বাংলাদেশের মানুষ এমন অবস্থা, একটা কথা বলতে বুঝাইতে গেলে আরো 10টা কথা বুঝাইতে হয়। আর পাকিস্তানের মানুষের মাশাআল্লাহ মানে দিনই বুঝ আছে, দিনই পড়াশোনা আছে। আমাদের বাচ্চাদেরকে তো আমরা স্কুলে পড়াই, তারপরে ভার্সিটি কলেজ শেষ নাই। আর এদের বাচ্চারা স্কুলে পড়ুক চাই না পড়ুক, মাদ্রাসায় পড়তে হবে। কোরআন শরীফের অধিকাংশ ঘটনা এদেরকে একটু টাচ দিলে এরা পুরোটা বুঝা ফেলায়। আপনারা যে বলেন না যে হুজুর এক বয়ান করতে যা এত লম্বা সময় লাগে, সময় তো হুজুরের লাগে না, আপনার লাগান, বুঝাইতে হয়। এদের বয়ান হয় 10-15 মিনিট,
জুমার বয়ানও 15-20 মিনিট, একদম কথা একটা বলে ওইটাতেই সব বুঝা ফেলায় না, আপনাদেরকে তো ভেঙে ভেঙে বুঝাইতে হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী না উম্মত? কথা বলে না, নবী না উম্মত? আপনি জানেন না, কথা বলে তো বুঝতে জানেন, নবী না উম্মত? নবী। তো নবীর ঈমান আর উম্মতের ঈমান কখনো এক না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন যে আমার আল্লাহ যদি চান তাহলে আগুন আমাকে পুড়বে, কারণ আগুনের মালিক কে? আর আল্লাহ যদি না চান তাহলে এই আগুন আমার একটা পশম পুড়াইতে পারবে না। জিবরাইল আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম অনুমতি দেন, এটা শেষ করে ফেলাই। সাথে পানির ফেরেশতা আছে, পানি এমন দিব এটা নিভা যাবে। বাতাসের ফেরেশতা আছে, বাতাস উড়াই নিয়ে যাব। জমিনের ফেরেশতা আছে, জমিনের ভিতরে এটাকে ঢুকায় নেব, ধসায় দিব। মানে হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তো আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে গেছেন, সরাসরি হুকুম করছেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যেরকম আমাদের বিশ্বাস, ঠিক একইভাবে বিশ্বাসটাও করতে হবে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত খালেক নাই। আল্লাহ এটা বানায় দিচ্ছেন, ওইটা দেখে দেখে মানুষ বানায়, এটা হইতে পারে, আসল বানানোওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা মূল উপাদান বানিয়ে দিচ্ছেন, ওই মূল উপাদানকে মেহনত করে, ওটার উপর কোশিশ মেহনত করে ওটাকে দিয়ে আরেকটা জিনিস বানায়, হতে পারে, কিন্তু মূল বানানোওয়ালা। যেহেতু মূলটার মালিক আল্লাহ, সুতরাং পরে যা কিছু হচ্ছে এগুলোর মধ্যে ক্ষমতা রাখেন আল্লাহ। আমি বিমানে উঠছি, বিমান আকাশে উঠতেছে, আল্লাহ, মনের মধ্যে একটা চিন্তা আসলো, বিমানটা যে আকাশে উঠতেছে এটা তো বাতাস, বাতাসের উপর ভর করে বাতাসে ডান বাম করে এমনি এমনি করে উঠতেছে। তো বাতাসটা চলে কার হুকুমে? বিমানওয়ালাদের কোনো খেয়াল নাই, কিন্তু যারা আল্লাহওয়ালা তাদের খেয়াল আছে যে বিমান চলতেছে ঠিক, আল্লাহর হুকুম হচ্ছে বাতাসের উপরে, বাতাস যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু বিমানের খবর আছে। পাকিস্তানের লোকেরা বলে যে বাংলাদেশের বিমান হচ্ছে ইমানদার, বাংলাদেশের বিমান হচ্ছে ইমানদার। কারণ কি জানেন? বিমান মানে হচ্ছে বি ইমান, ইমানওয়ালা। আপনাদের বিমান তো হচ্ছে ইমানওয়ালা। এত মহব্বত করে পাকিস্তানিরা বাংলাদেশিদের, আল্লাহ, অনেক মহব্বত। আকাশে বিমান উঠতেছে, বিমান যেই মাধ্যমে উঠতেছে বাতাস, এটা নিয়ন্ত্রণ কার হাতে? কিন্তু বিমান বালা বলেন, পাইলট বলেন, বিমান ক্রু বলেন, তাদের মধ্যে তো দিনের 100 ভাগের 1 ভাগও নাই। আমরা বিমান ক্রুরে বললাম নামাজ পড়ব, বিমানে তো নামাজ পড়া সিটে পড়েন, বললাম যে না, সোজা দাঁড়ায়া জামাতের সাথে নামাজ পড়বো, আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়বো। আমি তো একটু আরবি জানি, আরবিতে সুন্দর করে বুঝায় বললাম যে আমরা জামাতের সাথে নামাজ পড়বো, 2 মিনিট সময় লাগবে, বেশি সময় লাগবে না, 2 মিনিট। ওই বললো ঠিক আছে, ওইখানে একটু জায়গা আছে, ওইখানে আপনারা পড়েন। আল্লাহ শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ, জমিনের উপরে তোমার গোলামি করছি, এখন আকাশের মধ্যে বাতাসের মধ্যে ভাইসা ভাইসা তোমার গোলামি করতেছি। তো সমস্ত কিছুর মালিক কে? আল্লাহ। ঠিক, রব আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো রব নাই নাই নাই। এই রবের মাসালায় এসে আমরা সবাই ফেসে গেছি।
চাকরিওয়ালা, আমার দিয়ে শুরু করি, কথা কথা আমি এনে খেদমত করি, জুমা দায়িত্ব, চিন্তা, হায় হায় জুমা যদি চাকরি যদি হায় চলে যায়, বেতন তো পাবো না, সংসার চলবো কেমনে? সবাই যার যার বিষয় চিন্তা করেন। তো ইয়াকিন হইতে হবে চালানেওয়ালা কে, পালনেওয়ালা কে। একবার নিয়ত করছি সফরের মধ্যেই, নিয়ত তো আসে, তো মানে খেদমত থাকুক, ওইখানে তো আরো বড় খেদমত, পীরজঙ্গি মসজিদে অনেক বেশি হাদিয়া দেয়। তো মনে মনে নিয়ত করছি খেদমত থাকুক চাই না থাকুক, সফর শেষ করেই যাব। কারণ ওইখানে আমার যিনি সাথী বড় ভাই মতিউর রহমান ভাই, আমি যাওয়ার এক সপ্তাহ পরেই উনি অ্যাক্সিডেন্ট করে এখানে একটা ভাঙা পড়ছে, এখানে একটা ভাঙা পড়ছে, হাতটা পুরো ভেঙে গেছে। আমার ফোন দিয়ে জানানো, ফোন আমার তো দিতে পারবে না, আমি জানার পরে যোগাযোগ করার চেষ্টা করছি, পরে আমার বললো এই অবস্থা। বাকি ওনারা বলে নাই যে আপনি চলে আসেন, বলছে যে আপনি সফর শেষ করেই আসেন, দোয়া করেন। তো রব আল্লাহ, রবকে এই খতিবগিরি আমাকে পালে না, ইমামতি আমাকে পালে না, এগুলা হচ্ছে আসবাব, মানে উপকরণ। এটা দিয়ে আল্লাহ চালাচ্ছেন, আবার এটা যখন থাকবে না তখন আল্লাহ চালাবেন। মুসা আলাইহিস সালাম ওনার বিবিকে নিয়ে মাদিয়ান থেকে মিশরে যাচ্ছেন। তো রাস্তা অন্ধকার, আলো দেখছেন, আলোর কাছে যাবেন, চিন্তা করতেছেন বিবি হামেলা, মানে গর্ভবতী, এই বিবিকে একা একা রেখে ও এত দূরে যাওয়া কষ্ট, কিংবা কি না কি হবে। তো দেখলেন যে একটা পাথর, পাথরের মধ্যে একটা আঘাত করলেন, দেখলেন না আরেকটা পাথর, এবার ওটার মধ্যে আঘাত করলেন, দেখলেন আরেকটা পাথর, ওটার মধ্যে আঘাত করলেন, দেখলেন আরেকটা, তিন পাথরের ভিতরে একটা আল্লাহর মখলুক, তার সামনে একটা ঘাস, আর সে আল্লাহর জিকির করতেছে, সুবহানা রাব্বিয়াল্লাযী লা ইয়ানসানি ওয়ালা ওয়ায়ারানি ওয়ারযুকনি। ওই আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যে আল্লাহ তাআলা আমাকে ভুলে নাই, এই তিন অন্ধকারের মধ্যেও আমাকে দেখতেছেন এবং আমার রিজিকেরও ব্যবস্থা করতেছেন। মুসা আলাইহিস সালামের ইয়াকিন হয়ে গেছে যে অসুবিধা নেই, আমার পালনেওয়ালা রব আল্লাহ। মেরে মোহতারাম বুজুর্গ, রবের মাসআলা বড় কঠিন, এত কঠিন, এত কঠিন। সবচেয়ে বিপদের সময় হচ্ছে কবরের জায়গা। সবচেয়ে বিপদের জায়গা কোনটা? এর চাইতে বিপদ মানুষ আর বিপদের সম্মুখীন মানুষ হবে না। এই কবরের মধ্যে সর্বপ্রথম যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে মার রব্বুক। আর এই প্রশ্নটা এমন না যে আপনি শিখে গেলেন, মুখস্থ করে গেলেন, বলে দিবেন, বিষয়টা এরকম না। দেখবেন ঘুমের মধ্যে অনেকে অনেক কিছু বলে, তো যখন তাকে জাগানো হয়, বলা হয় যে ভাই আপনি এই কথাগুলো বলছেন, সে বলে যে আমি কিছুই বলতে পারি না। তার মানে ঘুমের মধ্যে যে কথাগুলো উনি বলছেন, ওনার ইচ্ছায় বলেন নাই, অনিচ্ছায় বলছেন। এখন ঘুমের মধ্যে মানুষ কি বলে? মানুষ দিনের বেলা যা করে ঘুমের মধ্যে তা বলে। মানুষ দিনের বেলা যে বিষয় নিয়ে চিন্তা করে ঘুমের মধ্যে তা দেখে তা বলে। ঠিক আমি আপনি পুরা জিন্দেগি যা বলতেছি, যা শুনতেছি, যা নিয়ে চিন্তা করতেছি, কবরে যাওয়ার পরে ওই হালাতে ওইটার মুখ দিয়ে বের হবে যেটা আমার জিন্দেগির কর্মফল, কর্ম। মৃত্যু আর ঘুমের মধ্যে একটা পার্থক্য। মৃত্যু আর ঘুমের মধ্যে কয়টা পার্থক্য? সবাই বলেন তো, এটা মনে হয় বুঝে নেই। মৃত্যু আর ঘুমের মধ্যে কয়টা পার্থক্য? একটা না দুইটা? কয়টা?
বলেন না, একটা পার্থক্য। কটা পার্থক্য? মৃত্যু আর ঘুমের মধ্যে একটা পার্থক্য। কি পার্থক্য? ঘুমের পরে মানুষ জাগে, আল্লাহ জাগান, মৃত্যুর পরে আর মানুষ জাগে না। এই যে ঘুমটাও একটা মৌত। ঘুমের পরে মানুষ জাগে, কত মানুষের ঘুমের মধ্যে মৌত হয়ে গেছে, কিন্তু মৃত্যুর পরে মানুষ জাগে না। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি আমার বই দেখতেছেন, মানে যে জিনিসটা নিষেধ করা হয় ওই জিনিসটা বেশি মানুষ করে। যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। এটা হচ্ছে কলবের বিষয়, ঈমানি বিষয়। ঈমানটা যখন ঠিক হয়ে যায় তখন মানুষের আমল ঠিক হয়ে যায়। আর প্রত্যেকটা মানুষ চারটা জিনিস চায়। কয়টা জিনিস চায়? সবাই বলেন, যারা একটু ঘুমাইতেছেন তারাও বলেন। কয়টা জিনিস চায়? আওয়াজ অনেক কম। কয়টা জিনিস চায়? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এই তো মনে হইতেছে যেখানে মানুষজন আছে। কয়টা জিনিস চায়? চারটা জিনিস চায়। এক নম্বর জিনিস যেটা চায় প্রত্যেকটা মানুষ, আমান চায়, নিরাপত্তা চায়। এই যে দেখেন কয়দিন আগে 5ই আগস্টে দেশ স্বাধীন হইল, কিন্তু অনিরাপদ। দেশ স্বাধীন হয়েও কি অনিরাপদ। তো মানুষ সবাই নিরাপত্তার ব্যবস্থা আগে করছে, যে ভাই আর্মি লাগাও, ভাই এলাকায় এলাকায় পাহারা দাও, নিরাপদ হওয়া লাগবে। আল্লাহ তাআলার ওয়াদা, যেই পরিমাণ ঈমান হবে সেই পরিমাণ আমান হবে। যেই পরিমাণ কি হবে? ঈমান হবে, ওই পরিমাণ আমান হবে, নিরাপত্তা হবে। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন ফাউলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং ঈমানের সাথে শিরক করে নাই। শিরক দুই ধরনের, একটা হচ্ছে শিরকে কাবীরা, একটা হচ্ছে শিরকে সগীরা। বড় শিরক মূর্তির সামনে মাথা ঝুঁকানো, ছোট শিরক মাজারের সামনে মাথা ঝুঁকানো, এটাও বড় শিরকের মধ্যেই পড়ে। তারপর নিজেকে রব মনে করা, নিজে করি এগুলা মনে করা, এগুলাও শিরকের অন্তর্ভুক্ত, শিরকে খাফি, ছোট শিরক। তো যেই পরিমাণ ঈমান হবে ওই পরিমাণ আমান হবে। কথাটা বলেন, যেই পরিমাণ ওই পরিমাণ আমান হবে, নিরাপত্তা হবে। এটা আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, আমি মৌলবী মানুষ, ছোট মানুষ, জাহেল মানুষ, গুনাহগার মানুষ, আমার কথা ভুল হতে পারে, আল্লাহর কথা ভুল হবে? এবার আপনারা ঘুরেন পুরা দুনিয়া, আপনারা মনে করতে পারেন হুজুর আমেরিকায় তো অনেক নিরাপদ। ভুল। আমেরিকায় যদি 1 মিনিটের জন্য কারেন্ট যায় তাহলে শত শত জিনা হয়, কোটি কোটি টাকা লুটতরাজ হয়, চুরি হয়, মানুষের জীবন কোনো নিরাপত্তা নেই। আপনারা ভাবতে পারেন যে হুজুর জাপান, জার্মান, এরা তো কত সুন্দর বিলাসিতার জীবন, কত আরামের জীবন, মানুষ খালি ওই দিকে যেতে চায়। কিন্তু সবচেয়ে বেশি আত্মহত্যা, সবচেয়ে বেশি মানুষের মধ্যে হেজিটেশন, হতাশা, একাকিত্ব, এগুলো হচ্ছে ওই সমস্ত রাষ্ট্রে। তো যেই পরিমাণ ঈমান হবে ওই পরিমাণ কি হবে? আমান হবে, নিরাপত্তা হবে। এখন ঈমান এটা এমন জিনিস না বাজারে কিনতে পাওয়া যায়, আপনি কিনা নিয়ে আসলেন। ঈমান এটা এমন জিনিস না যে হুজুরের কাছে আসলেন, হুজুর দোয়া করেন ঈমানের জন্য, হুজুর দোয়া করে দিল, আপনার ঈমান হয়ে গেল। ঈমান এমন জিনিস না যে চারা পাওয়া যায়, ক্ষেতের মধ্যে লাগাইলেন,
ক্ষেতের মধ্যে অনেক বাম্পার ফসল হয়েছে, আপনি ঘরে নিয়ে রেখে দিলেন। ইমানের কথা শুরুতে বলছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমান সাহাবাদের বানাইতেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। এই কথাগুলো বলার দ্বারা, শোনার দ্বারা, এই কথা চিন্তা করার দ্বারা ইমান বাড়ে। 2 নম্বর জিনিস সবাই চায়, সেটা সবাই রিজিক চায়। সবাই কি চায়? রিজিক চায়। আপনারা মনে চান না? রিজিকে বরকত চান কি চান না? প্রমোশন চান কি চান না? ব্যবসায় উন্নতি চান কি চান না? আল্লাহ পাক ওয়াদা করছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের রিজিকের যত দরজা আছে সমস্ত দরজা খুলে দেব। আল্লাহ যদি রিজিকের দরজা খুলে দেন, তাহলে রিজিক বাড়বে না কমবে? তাহলে এটাও সম্পর্ক, রিজিক বাড়াটা সম্পর্ক কার সাথে? ইমানের সাথে। কিসের সাথে? ইমানের সাথে। কিসের সাথে? ইমান বাড়াও নিরাপত্তা পাবা, ইমান বাড়াও রিজিক পাবা। 3 নম্বর জিনিস, মানুষ মহাব্বত চায়। বাবা চায় আমার ছেলে আমারে মহাব্বত করুক, ছেলে চায় বাবা আমাকে মহাব্বত করুক, স্বামী চায় স্ত্রী আমাকে মহাব্বত করুক, স্ত্রী চায় স্বামী আমাকে মহাব্বত করুক। সবাই মহাব্বত চায়, ভালোবাসা চায়। এই ভালোবাসাটাও মহাব্বতটাও আল্লাহ তাআলা রাখছেন ঈমান আর আমলের মধ্যে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের জন্য আমি সবার মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দেব। 4 নম্বর জিনিস যেটা সবাই চায়, সেটা হলো জান্নাতুল ফেরদাউস। চাই কি চায় না? কে কে চান দেখি? আমি তো চাই যে জান্নাতুল ফেরদাউস চাই না, এমন কি আছেন? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে হাত তুলো জান্নাত চাও, তো জান্নাতুল ফেরদাউস চাও। কারণ জান্নাতুল ফেরদাউস সবচেয়ে বড় জান্নাত, সবচেয়ে আল্লাহর আরশের কাছাকাছি জান্নাত। আর জান্নাতুল ফেরদাউসের অধিকারী যারা হবে, তারা যখন মনে ইচ্ছা জাগবে আল্লাহকে দেখতে চাই, তারা আসমানের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে, তা আল্লাহর দিদার নসিব হয়ে যায়। অন্যান্য জান্নাতীরা সপ্তাহে একবার, মাসে একবার, বছরে একবার। আখিরাতে তো বছর, মাস, সপ্তাহ নাই, হিসাবের জন্য, বুঝার জন্য বললাম। কিন্তু জান্নাতুল ফেরদাউস ওয়ালারা যখন দিলের মধ্যে ইচ্ছা হবে তখনই আল্লাহর দিদার। আর আখিরাতে সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে আল্লাহর দিদার। সবাই বলবে যে আল্লাহ জান্নাত তো পাইলাম, কবর তো দেখলাম, হাসরও দেখলাম, সবই দেখলাম, আপনার রাসূল যা যা বলছে সব পাইলাম, একটা জিনিস পাইলাম না, আপনার দিদার তো পাইলাম না। এখন তো জান্নাত ভাল লাগে না। আল্লাহ পাক সমস্ত জান্নাতীদের জন্য আল্লাহ দিদারের ব্যবস্থা করবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহর ওয়াদা, যারা ঈমান আমল আনবে, আমল করবে, নেক আমল করবে, দিন মোতাবেক চলবে, তাদের মেহমানদারির জায়গা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। তাহলে মূল কথায় আসেন। এই যে ওয়াজ নসিহত শুনলেন, ওয়াজ নসিহত শোনার দ্বারা ঈমান বাড়ে, দ্বীনি কথা শোনার দ্বারা কি ঈমান বাড়ে। এখন আপনার খাবার দরকার হচ্ছে কথার কথা 3 বেলা। আপনি সকালবেলা শুধু চা আর টোস্ট বিস্কুট খাইছেন,
চাটাও মনে করেন খাঁটি গরুর খাঁটি দুধ দিয়ে বানাইছেন, তারপরে লিগার যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছেন, একদম স্পেশাল টোস্ট বিস্কুট দিয়ে খাইছেন, কিন্তু সারাদিনের ক্ষুধা দূর হবে? এখন জুমার বয়ান হচ্ছে আধা ঘন্টা, যত বড় মুফতি সাহেব, যত বড় আল্লাহ আল্লাহ করুক, এই আধা ঘন্টা বয়ানের মধ্যে আপনার পুরা সপ্তাহের খোরাক নাই। এজন্য আপনাকে রোজানা কি করতে হবে? কোরআন হাদিসের আলোচনা শুনতে হবে। ঘরের যে মা বোনেরা আছে তাদেরকেও কোরআন হাদিসের আলোচনা শোনাইতে হবে। এখন শুরুতে একটা কথা বলছি, এই যে ঘড়ি দেখা, ঘড়িটা কেন দেখেন? গতকালকে আমার ওই মসজিদের সেক্রেটারি সাহেব আসছে, ওনারও একই কথা বলছি, কারণ আমাদের দিলের মধ্যে আগ্রহ নাই। আমাদের দিলের মধ্যে কি নাই? আগ্রহ নাই। দেখেন সিনেমা হলে ঘন্টার পর ঘন্টা লাইন, মোবাইলের মধ্যে ঘন্টার পর ঘন্টা, কারণ আগ্রহ আছে। মসজিদে আসলে যে সময়ের হিসাব, ঘড়ির হিসাব, কারণ আগ্রহ নাই। আগ্রহ নাই কেন? আগ্রহ নাই এ কারণে যে আমি যে কাজটা করতেছি এই কাজের যে বিনিময়টা আমি পাবো সেটা আমি জানি না। সবাই করে এজন্য আমিও করি, সবাই আসে এজন্য আমিও আসি, কিন্তু আমি যদি জানতাম যে জুমার দিন সবার আগে আসলে আমার আল্লাহ আমাকে কি দিবেন, যতক্ষণ আমি মসজিদে থাকবো আমি কি পাইতেছি, আমি যখন মসজিদ থেকে বাসায় যাব কি নিয়ে আমি ঘরে যাইতেছি, এগুলো যদি জানতাম তাহলে মসজিদ থেকে কেউ বের হইতে চাইতো না। আরো বয়ান করেন, আরো থাকি, যেমন সাহাবারা থাকে। এটা হচ্ছে না কেন? এটাকে বলে ফাজাইল, লাভ জানা নাই। এজন্য আমাদের তাবলীগের একটা কিতাব ফাজাইলে আমল, যেটা শাইখুল হাদিস, এই উপমহাদেশে ওনার আগে কেউ শাইখুল হাদিস উপাধি পান নাই। উনি একমাত্র ব্যক্তি যিনি শাইখুল হাদিস উপমহাদেশ সর্বপ্রথম উপাধি পাইছেন। উনি এই কিতাবটা লিখছেন ফাজাইলে আমল। এই কিতাবটা যদি আপনি রোজানা 1 পৃষ্ঠা করে পড়েন, এটার মধ্যে লেখা আছে নামাজ পড়লে কি লাভ, কোরআন শরীফ পড়লে কি লাভ, আল্লাহর জিকির করলে কি লাভ, এগুলা সব লেখা আছে। এবং সাহাবীরা কিভাবে করতেন সেটাও লেখা আছে। এটা যদি আপনারা নিজেরা পড়েন, আপনাদের দিলের মধ্যে আমলের আগ্রহ সৃষ্টি হবে। ঘরের মধ্যে পড়লে ঘরের বাচ্চারা, ঘরের মেয়ে লোকেরাদের মধ্যেও দিনের আগ্রহ সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো এর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।